এখানে আমি কিছু আলু কুচি করে কেটে নিয়েছি। এটা আমি কি করলাম আপনারা দেখতে পেলেন, ফুটন্ত পানির ভিতরে এটা দিয়ে দিলাম। তো আমি এটাতে একটা স্ন্যাক্স তৈরি করব। হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিনের মতো আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো এরকম ফুটন্ত পানির ভিতরে আমি আলু কুচিটা দিয়ে দিলাম একটু অল্প সিদ্ধ করার জন্য, যেহেতু আমি এটা স্ন্যাক্স তৈরি করবো। আগে একটু হালকা সিদ্ধ করে নিচ্ছি। তো আমার এটা অর্ধেক সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এটা একটু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। যেরকম কলা নিচ্ছে একদম ফ্রেশ ঠান্ডা পানি থেকে ধুয়ে নিতে হবে, তাহলে এটা অনেক ঝরঝরা হবে। যেরকম হয়েছে দেখেন, পুরোটা সিদ্ধ হয়নি, এরকম অল্প সিদ্ধ হয়েছে। আমার আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এখানে 3 পিস পাউরুটি নিয়েছি, এরকম গুঁড়া গুঁড়া করে নিয়েছি। তার সাথে এই যে কিছু চিকেন ভেজে নিয়েছি। এখন আমি এর ভিতরে এক এক করে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব। এরপর দেবো কাঁচামরিচ কুচি। আমি দিয়ে দিলাম এখানে 1.5 কাপের মতো ময়দা আছে, এটা দিয়ে দিলাম। 2 চামচের মতো কর্নফ্লাওয়ার, এটা পুরোটা দিয়ে দিলাম। 2টা ডিম নিয়েছি। এখন আমি সবার শেষে দিয়ে দেবো এই যে হাফ সিদ্ধ করে রাখা আলু কুচিগুলা। এগুলোর ভিতরে আস্তে আস্তে দিয়ে পুরাটা আমি এখন ভালো করে মেখে নিব। যেভাবে করে ভালো করে চটকে মেখে মাখানো হয়ে গিয়েছে। দেখেন এখন এরকম হয়েছে, আলুগুলো এরকম আস্তে আস্তে থাকবে এবং এটা ভেজে খেতে ভীষণ মজা লাগে। এই যেভাবে করে আমি রেডি করা হয়ে গিয়েছে। তো আমি দেখেন এরকম শেপ দিয়ে আমি গরম তেলের ভিতরে ছেড়ে দিয়েছি, এটা খেতে ভীষণ মজা লাগে। এবং আমি আরও একটা এরকম তৈরি করে দিয়ে দেখাচ্ছি আপনাদের। যারা আপনারা জানেন না তারা এভাবে তৈরি করে বাসায় খেতে পারেন। পাউরুটি আলু দিয়ে এবং পাউরুটি দিয়ে বিভিন্ন ধরনের নাস্তা তৈরি করা যায়। প্রতিদিন তো একভাবে খেতে ভালো লাগে না, তাই যে একটু ডিফারেন্টভাবে করলে বাসায় সবাই এটা ভীষণ পছন্দ করবে। তো দেখেন কতটা লোভনীয় লাগছে। ফিট হয়ে গেছে। এখন আমি এটা আস্তে আস্তে করে উল্টে দিচ্ছি। আমার নাস্তাটা রেডি হয়ে গিয়েছে। দেখেন এটা কত ক্রিস্পি হয়েছে। এটা ভেঙে দেখাচ্ছি। এভাবে সস দিয়ে আপনারা খেতে পারেন। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট ও শেয়ার করতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।